আসসালামু আলাইকুম। আমি এখন আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি চা বাগানে। আমার সামনে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র চা বাগান। এখানে শুধু চা। এই বাগানটা দেখেন, আমার পিছনের সাইডটা দেখছেন একদম ঢালু নিচু হয়ে গেছে। সাইডটা দেখছেন, এই সাইডটা ধীরে 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 উঁচু হয়ে গেছে। হ্যাঁ, একটা পাহাড়, পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই শুধু চা। আর মাঝে মাঝে কিছু গাছ আছে। এই চা বাগানে এই গাছ অবশ্যই থাকতে হয়, কারণ চা বাগানগুলোতে ছায়া দিতে হয়। দেখেন কি সুন্দর, মনে হচ্ছে যে এটা একটা গ্যালারির মতো। এই পাহাড়ের ঢালে এভাবে চা হয়। আপনারা দেখছেন এই যে চার, এই যে এই কুড়িটা মূলত উত্তোলন করা হয় এবং এইটাকে রিফাইন করে চা তৈরি করা হয়। আমি এর পূর্বেও কুলাউড়া এবং সিলেট কয়েকবার আসছি, কিন্তু এভাবে আসলে কোনো চা বাগানে আমার ঢোকা হয় নাই বা আসা হয় নাই। আপনারা দেখছেন আমি এতটাই এক্সাইটেড, এতটাই আমার কাছে ভালো লাগছে, যা বলে বোঝাতে পারবো না। আপনারা যারা চা বাগানে বেড়াতে এসেছেন তারা জানেন যে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ভরপুর। এটা এটা না দেখলে এটা বোঝানো যায় না। আপনারা যারা চা বাগানে এসেছেন তারা তো দেখছেন, যারা চা বাগানে বেড়াতে আসেননি আমি সবাইকে অনুরোধ করব আপনারা ফ্যামিলি নিয়ে বা গ্রুপ ট্যুরে চা বাগানে বেড়াতে আসবেন। আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে। আমার কাছে এতটাই ভালো লেগেছে যা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর এই চা বাগান, এই চা শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্পগুলোকে সরকারিভাবে ওইভাবে সাপোর্ট দেওয়া হয় না। আমি এখানে এসে চা বাগানের অনেক শ্রমিকদের সাথে কথা বললাম, অনেক চা বাগানের মালিকদের সাথে কথা বললাম। সরকারিভাবে ওইভাবে সাপোর্ট দেওয়া হয় না, সহযোগিতা করা হয় না, যে জন্য এই শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাচ্ছে না। একসময় আমাদের এই চা বাগানি করে বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। সারা বিশ্বের ভিতরে চা বাতে বাংলাদেশের অনেক নাম ছিল, কিন্তু এখন আর সেই শিল্প, সেই ঐতিহ্য আমাদের ধরে রাখা যায়নি। কারণ আমাদের এই চা শিল্পকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মালিক এবং শ্রমিকদের কিছু ব্যাপার আছে যেগুলোতে আসলে সরকার নজরদারিতে ওইভাবে করে না। আর এই চা বাগানে আমি যতটুকু জানলাম, এই চা বাগানের মালিকরা, চা বাগানের শ্রমিকরা এলাকার অনেক লোকের কাছ থেকে অনেকভাবেই হয়রানির শিকার হয়। ওরা ভয়ে অবশ্য চা বাগানের শ্রমিকরা এ ব্যাপারে মুখ খুলতে চাচ্ছিল না। দুই একজন নাম প্রকাশ না করার শর্তে এগুলো বলেছে। আমি সরকারের সংশ্লিষ্ট সবাইকে বলবো, আপনারা চা বাগানের যারা মালিক এবং শ্রমিক আছেন তাদের সাথে একটু কথা বলে, যদি সম্ভব হয় প্রশাসন, তাহলে আপনারা তাদের একটু সমস্যার সমাধান করবেন। চা বাগানের সৌন্দর্য আমি আসলে এতটা আমার কাছে ভালো লেগেছে, আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার অপূর্ব লাগছে, এটা বলে বোঝানো যাবে না আর কি। দেখেন আমার পিছনে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে এবং আমার সামনে দেখেন আস্তে 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 ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত শুধু চা পাতার বা গাছ। এই যে পাতা, এই পাতার এই যে দুটো নতুন কুড়ি, এই কুড়িগুলো ভাঙা হয় আর এই সবুজ পুরাতন পাতাগুলো থেকে যায়। ওই পুরাতন পাতায়, আমি একজনের সাথে কথা বললাম, এই পুরাতন পাতায় চা হইলে সেটা ভালো হয় না, এই সব সময় এই নতুন কুড়িগুলো ছেঁড়া হয়। দেখছেন চা বাগানের সৌন্দর্যটা আসলেই অনেক সুন্দর। এভাবে ভিডিও করে বা এভাবে দেখাইয়া আসলে বোঝানো সম্ভব না। তাই আমি বলছি যারা এখনো আসেননি চা বাগানে বেড়াতে তারা বেড়াতে আসবেন। এখানে আমি দেখলাম যতগুলো পাহাড় আছে আশেপাশে প্রচুর পাহাড়, ছোট ছোট পাহাড়, বেশি বড় পাহাড় না। এই পাহাড়গুলোতে শুধু চার চাষ হচ্ছে, মানে এতটাই চার বাগান এখানে, যা আপনি মাঠ, পাহাড়কে পাহাড়, প্রত্যেকটা পাহাড়ের টিলায় উপরে নিচে শুধু চা বাগান। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে পরামর্শ জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।